নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি চালতার আচার বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াতে শুকনো খোলায় একটু মেথি, মৌরি আর জিরে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই রোস্টেড মশলাটা আমি চালতার আচারে ইউজ করব সব শেষে। প্রেশার কুকারে আমি এই চালতাগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে ঠিক এইভাবে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চালতার আচারটা বানাচ্ছি। একটু সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। আমি শুকনো খোলায় সর্ষেটা ভেজে নিয়েছি। এবার আমি চালতাগুলো দিয়ে দিই। যেহেতু এটার মধ্যে নুন দেওয়া ছিল, এখন আর নুন দিচ্ছি না। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটা ভালো ফুটে গেলে তারপরে হলুদ দেব আর মিষ্টিটা দেব। তারপরে আমার রোস্টেড মশলাটা দেব। চালতার আচার বা চালতার চাটনি আপনারা যাই বানান না কেন, চালতাটাকে সবসময় প্রেশার কুকারে একটু ভালো করে নরম করে নেবেন, তাহলে খেতে খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখানে আমার একটা চালতার জন্য আমি এই পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি। এই বাটি, হাফ বাটি। একদম কচি চালতা তো, খুব বেশি টক হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে এর মধ্যে, আচারের মধ্যে বা চাটনির মধ্যে। চালতার আচার আমার করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি রোস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। চালতার আচার তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ফিরে আসছি। চালতার আচার আমার তৈরি করা হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ঠিক এরকমটি হয়েছে। এখন চালতার সিজন যাচ্ছে, আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা খুব ভালো মুখরোচক একটা খাবার। আর পূর্ববঙ্গের কোনো জায়গার লোকেরা এই চালতার আচার মধ্যে একটু নারকেল কোড়াও দেয়। আমিও কখনো সখনো দেই, দিয়ে করে দেখে খেয়েছি, খুব ভালোই লাগে খেতে। আমি যদিও আজকে দেইনি, আমি আজকে রোস্টেড মশলাটা দিলাম। আর ওই নারকেলটা দিলে রোস্টেড মশলাটা আমি দিই না, এমনি করি, এই সর্ষে ফোড়ন দিয়েই করি। আজকে যেহেতু নারকেল দিইনি তাই রোস্টেড মশলাটা আমি দিলাম। যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী একটা ব্লগে বা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, আজ এখানেই শেষ করলাম।